হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেজে স্বাগতম। নিয়ে আসলাম চিকেন রান্না। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। হলুদ, মরিচ আর খাবারের সাধারণ লবণ আর 1 পিস লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যানে লো মিডিয়াম আঁচে গরম করে নিয়ে খাবারের তেল দিয়েছি। এরপরে এখানে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই চিকেনগুলো ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দর করে, আর ফ্রাই হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। তো আমি প্রথমে একটু লো মিডিয়াম আঁচে রেখে চিকেনগুলো ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে নিব। ছোট বড় সবাই এই চিকেন খেতে ভালোবাসে, আর চিকেন খেতে আসলে অনেক সুস্বাদু। গরম ভাতের সাথে, রুটির সাথে, এমনিতেও খেতে ভালো লাগে। তো দেখেন বন্ধুরা, আমি আমার চিকেনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন চিকেনগুলো সুন্দর সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটা উঠিয়ে নিব। আবার খুবই কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব। এই পর্যায়ে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। যে তেলটা ছিল চিকেন ভাজার, সেখানেই আমি এখন পেঁয়াজ অ্যাড করে দেব। তো এখন আমি এই পর্যায়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দেওয়ার পরে প্রায় 10-12টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন আমি একটু হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে হাফ কাপ মতো পানি এখানে অ্যাড করব। আর মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটা, সেটা আমি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা অ্যাড করব। সেই সাথে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর খাবারের সাধারণ লবণটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে থাকতে হবে। এভাবে ঘরোয়া উপকরণ দিয়েই সুন্দর করে বাসায় একটা চিকেন রেসিপি হয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটাই এখন এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে, আর ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই চিকেনটা একদম ঝোল ঝোলও থাকবে না, আবার একদম শুকিয়েও যাবে না। আমি রসা রসা করে নেওয়ার মতো পানি অ্যাড করে দিলাম, যেন চিকেনগুলো সবগুলো মানে সেদ্ধ হয়ে সুন্দর একটা পর্যায়ে চলে আসে। তো বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। 2-3টা এলাচ আর 4 পিস দারচিনি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যেন মশলাগুলো সব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে বা প্রবেশ করে। যাই হোক, এই পর্যায়ে আমার চিকেনটা অনেক সুন্দর একটা কালার